মনে হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের বাণিজ্য সম্পর্কে বা দেশ চালানো তো দূরের কথা, একটা ইন্ডাস্ট্রি চালাতে গেলে কিভাবে চালাতে হয় সেই রকম ন্যূনতম সেন্সটাও তার নেই। আমার কেন জানি না মনে হয় আমি আমার ওনাকে প্রেস কনফারেন্স অ্যাডভাইজার বলে বেশি মনে হয় রাদার দ্যান প্রপার ডিপ্লোম্যাটিক চেয়ার। কেন আমি বলছি, উনি আমার বিশ্বাস ওনার আশেপাশে যে লোকগুলো আছে বা যারা বিউরোক্র্যাটস অফ বাংলাদেশ আছে তারা যথেষ্ট কোয়ালিফাইড তাদের দেশ অনুযায়ী। তারা নিশ্চয়ই ওনাকে কোনো টিপ দেয়, তারা নিশ্চয়ই ওনাকে বলে এটা আপনি বলতে পারেন, আপনার আয়তায় আছে, এটা নেই। সেগুলো শোনেন বলে তো আমার মনে হয় না, ফার্স্ট কথা। আর যদি শোনেন তাহলে আই হ্যাভ এ ডাউট ইন বাংলাদেশ বিউরোক্রেসি। কারণ উনি যদি শোনার পরে এই ধরনের মন্তব্য করেন, এটা শিশু সুলভ বললেও মানে শিশুদের আঘাত করা হবে। এটা এমন একটা স্টেটমেন্ট যেটা কোনো মানেই দাঁড়ায় না। মানে ইউ কান্ট সে এভরিথিং অ্যান্ড এনিথিং ইন ডিপ্লোমেসি। ডিপ্লোমেসি ইজ এ ভেরি সিরিয়াস সাবজেক্ট। বাট উনি কি হীরক রাজার দেশের মতো কোনো দেশ চালাচ্ছে? থ্যাঙ্কস টু হিম, মানে উনি যে কমিক ফ্যাক্টরটা ডিপ্লোমেসিতে দিয়েছে, আমি এত বছর ধরে এত কথা বলে ডিপ্লোমেসিতে এত হাসার সুযোগ পাইনি যেটা গত 6-7 মাসে মোহাম্মদ ইউনূস আমাদের জন্য দিয়ে দিলেন। মানে এত শোতে আমি বারবার ভাবি যে খুব সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে আলোচনা করুন, কিন্তু হাসার একটা উনি খোরাক দিয়েই দেন সবসময়, মানে কন্টেন্টের কোনো অভাব নেই। উনি বলছেন একটা স্টেটমেন্টে উনি বলেছেন যে মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই বেলটা নিয়ে উনি খুব গভীরভাবে ভাবনা চিন্তা করছেন। যে ভাবনা চিন্তা তো করতেই পারে, ভাবনা চিন্তায় তো কেউ বাধা দেয়নি, কিন্তু ভাবনা চিন্তার বিষয়টা কি? তার থেকেও বড় কথা আমার, উনি কি চিটাগং নিয়ে ততটা ভাবেন, সিলেট নিয়ে ততটা ভাবেন, ঢাকা নিয়ে ততটা ভাবেন? উনি কি একবারে ভেবে দেখেছেন ময়মনসিংহের কী অবস্থা? উনি কি ভেবে দেখেছেন চিটাগংয়ের ভিতরকার ইকোনমির কী অবস্থা? উনি কি ভেবে দেখেছেন বাকি সিলেট ডিস্ট্রিক্ট ও বর্ডার লাইন ডিস্ট্রিক্ট সেখানের কী অবস্থা? সেগুলো নিয়ে তো উনি ভাবেন না। সেগুলো নিয়ে ভাবার জন্যই তো ওনাকে অ্যাডভাইজারি চেয়ারে বসানো আছে। আরে ভারতবর্ষ নিয়ে ভাবার জন্যে ভারতবর্ষে একটা ইলেকটেড গভর্নমেন্ট আছে যাকে ম্যান্ডেট দিয়ে দিল্লিতে বসানো আছে। হু আর ইউ? আপনাকে একটা নমিনেট করে বসিয়েছে, আপনি তো সেটাকে প্রপারলি একটা জাস্টিফাই করুন। আপনি তো বোঝান, বাংলাদেশের মানুষকে তো অপমান করছেন আপনি। বাংলাদেশের মানুষকে তো বোঝান যে শুধু জামাতকে বা জামাতের স্পন্সারদের স্যাটিসফাই করার জন্য আপনি ওই চেয়ারে বসে বসে বিবৃতি দেন না। আপনি বোঝান এখান থেকে টাকা ধার দেনা করে আনার প্ল্যান করছেন, সেটাই যে বাংলাদেশের ইকোনমিটাকে গাড্ডায় ফেলছেন। তার উপরে আপনি এমন এমন প্ল্যান করছেন যেগুলো প্রচুর যে কটা কোম্পানি সেখানে ছিল, বাংলাদেশে যে কটা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল সমস্ত ইন্ডিয়াতে শিফট করে গেছে, কিচ্ছু নেই। তার মধ্যে ভারতকে বারবার খুঁচিয়ে এবার ব্যবসার জন্য যে রাস্তাগুলো ছিল সবটা বন্ধ করে ফেললো। আমি এই জায়গাটা এখান থেকে একটু আলোচনায় আসতে চাই যে ভারতের একটা চাল কুপোকাত পাকিস্তান এবং চীন, কিভাবে কুপোকাত, এবার সেটা দিয়ে ভারতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, ভারতের নিজস্ব অঙ্গ, সেটাতে কিভাবে বাণিজ্য হবে বা সেটাকে ব্যবহার করে কিভাবে এগোবে পিছবে, কিভাবে সেটাকে অ্যাজ এ নেটওয়ার্ক অফ ট্রেড হিসাবে ইউজ হবে, সেটা ডিসাইড করছে একটা অন্য দেশের অ্যাপয়েন্টেড অ্যাডভাইজার। এবং শুধু ডিসাইড করছে না, সেটার ব্যাপারে মিডিয়া স্টেটমেন্ট দিচ্ছে, সেটার ব্যাপারে বিভিন্ন আদার গভর্নমেন্টসকে ইনক্লুড করে বিভিন্ন রকম মতামত দিচ্ছে। দিস ইজ অ্যাবসোলিউটলি হরিবল। এবং এতটাই হরিবল যে সবার কাছে এই জিনিসটার, এই চিঠিটার বার্তার মাধ্যমে ভারত বুঝিয়ে দিল হু স্ট্যান্ডস ওয়্যার। আমাদের ল্যান্ড, আমাদের টেরিটরি, আমাদের এয়ার, আমাদের ওয়াটার, হু আর ইউ টু ডিসাইড। ব্যাপারটা অনেকটা এরকম, মানে আমি তোমার বাড়িতে কি খাওয়া দাওয়া হবে, ব্রেকফাস্ট হবে, লাঞ্চ হবে, ডিনার হবে, আমি আমার বাড়িতে বসে বসে বলছি ওর বাড়িতে কিন্তু এটাই আজকে খাওয়া হবে। তো হু আর ইউ? এই হু আর ইউটা তো আর ডিপ্লোমেসিতে এইভাবে বলা যায় না। আমরা তখন বলতেই পারি যে আজকে থেকে আমাদের যে নেটওয়ার্ক, ট্রেড নেটওয়ার্ক ছিল বা আমাদের যে টেরিটোরিয়াল নেটওয়ার্ক, তার সেটাকে ব্যবহার না করে আপনি ব্যবসা করুন। এবারও ব্যবসা করে দেখাক কিভাবে করবে। ভুটান থেকে যদি সেক্ষেত্রে সত্যি সত্যি বিদ্যুৎ আনতে হয়, কিভাবে আনবে? হাতে করে নিয়ে আসবে বোধহয় কোনো একটা পন্থা দিয়ে, আমি তো জানি না। কারণ সায়েন্স বলে, বিজ্ঞান বলে বিদ্যুৎ তো এরকম কোনো একটা মাধ্যমে ট্রাভেল করবে, তাই না? সেটা ট্রাভেল করতে গেলে কোনো একটা টেরিটরির উপর দিয়ে ট্রাভেল করবে। এই কোনো একটা টেরিটরি যদি ভুটান থেকে বাংলাদেশে আসতে হয় সহজ পথে, অবভিয়াসলি তার মাঝখানে আমার ভারতবর্ষ রয়েছে, এবং সেই ভারতবর্ষের উপর দিয়ে যদি না ট্রাভেল করে তাহলে কিভাবে ট্রাভেল করাবে, ঘুরিয়ে পেঁচিয়ে হ্যান ত্যান করে, সেটা তাদের ব্যাপার। আমি তো সব থেকে, তুমি লজিস্টিক্সের কথা বলছিলে, ওটাকে ধরেই বলছি, আমার সব থেকে হাসি পাচ্ছে এটা ভেবে, ওয়্যারিং কস্টেই তো মানে মারাত্মক বেরিয়ে যাবে বিদ্যুতের থেকে ওয়্যারিং কস্ট। কিন্তু ওয়্যারিংটা করবে কোথা দিয়ে? আকাশপথে? জানি না, সেটা ইউনূস সাহেব জানেন। ইউনূস সাহেব যখন এই স্টেটমেন্ট, দেখুন আপনি নোবেল নিয়ে কথা বলছেন, আমরা যদিও প্রচুর প্রতিবেদনও পড়েছি, নোবেলের সাথে প্রচুর করাপশনে যুক্ত আছে, আমি সেই বিতর্কে যেতে চাইছি না। আশা করছি উনি একজন অথেন্টিক নোবেল লরিয়েট।
তো সেখানে উনি নিশ্চয়ই জানেন, আমরা উনাকে ভাবছি উনি জানেন না, কিন্তু উনি জানেন। সেটা উনি কিভাবে জানেন বা কী করবেন সেটা উনি এবার করে দেখাক। উনি তো বলেছেন যে ভারতের টেরিটরির মধ্যে দিয়ে নিয়ে যাব, সেটা তো হচ্ছে না। তাহলে এবার উনি করে দেখান কী করে কম খরচও থাকবে, কি করে কনজামশনসও থাকবে, কি করে লজিস্টিক্স কস্টও নিচে রেখে বিজনেস করবে বাংলাদেশ। উনি বলছেন চীনের সঙ্গে ব্যবসা করবেন, যদি ভারত তার সীমা ব্যবহার করতে না দেয় তাহলে তো আকাশপথ ব্যবহার করতে হবে, শুধু আকাশপথ নয় সমুদ্র পথও ব্যবহার করতে হবে, এবং সেটা তো ভারতের টেরিটরির বাইরে দিয়ে। ইট ইজ ইন্টারন্যাশনাল ওয়াটার লাইন। ইন্টারন্যাশনাল ওয়াটার লাইন চায়না ব্যবহার করতে পারেনি, যেটা উনার গুরুদেব তারা ব্যবহার করতে পারেনি প্রপারলি, উনি কি ব্যবহার করবেন? ইজ ইট ইজি? ভারতবর্ষের ওয়াটার লাইন আছে, ইন্টারন্যাশনাল ওয়াটার লাইন আছে, মাল্টিপল কান্ট্রি, মাল্টি ডাইমেনশনাল ওয়াটার লাইন আছে, সেখানে উনি চাইলেই করতে পারবেন। এটা কি মগের মুলুক? দেখো আমাদের মফস্বলে একটা কথা আছে, খুবই যখন কেউ বড় বড় কথা বলে এই করব সেই করব, তখন একটা কথা বলে সবই কি জয়নগরের মোয়া? আমরা সেই একই কথা বলছি, মানে এটা কি জয়নগরের নয়, চিকেন নেক কি জয়নগরের মোয়া মনে হচ্ছে? যখন তখন টক করে তুললাম আর খেয়ে নিলাম, যেখানে সেখানে যা খুশি করলাম খেয়ে নিলাম। এই কথাগুলো শুনে কোথাও একটা মনে হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের বাণিজ্য সম্পর্কে বা দেশ চালানো তো দূরের কথা, একটা ইন্ডাস্ট্রি চালাতে গেলে কিভাবে চালাতে হয় সেই রকম ন্যূনতম সেন্সটাও তার নেই। আমার কেন জানি না মনে হয়, আমি মানে আমার ওনাকে প্রেস কনফারেন্স অ্যাডভাইজার বলে বেশি মনে হয়, রাদার দ্যান মানে প্রপার ডিপ্লোম্যাটিক চেয়ার। কেন আমি বলছি, উনি আমার বিশ্বাস ওনার আশেপাশে যে লোকগুলো আছে বা যারা বিউরোক্র্যাটস অফ বাংলাদেশ আছে তারা যথেষ্ট কোয়ালিফাইড তাদের দেশ অনুযায়ী, তারা নিশ্চয়ই ওনাকে কোনো টিপ দেয়, তারা নিশ্চয়ই ওনাকে বলে এটা আপনি বলতে পারেন, আপনার আয়তায় আছে, এটা নেই। সেগুলো শোনেন বলে তো আমার মনে হয় না, ফার্স্ট কথা। আর যদি শোনেন তাহলে আই হ্যাভ এ ডাউট ইন বাংলাদেশ বিউরোক্রেসি। কারণ উনি যদি শোনার পরে এই ধরনের মন্তব্য করেন, এটা শিশু সুলভ বললেও মানে শিশুদের আঘাত করা হবে। এটা এমন একটা স্টেটমেন্ট যেটা কোনো মানেই দাঁড়ায় না। মানে ইউ কান্ট সে এভরিথিং অ্যান্ড এনিথিং ইন ডিপ্লোমেসি। ডিপ্লোমেসি ইজ এ ভেরি সিরিয়াস সাবজেক্ট। বাট উনি কি হীরক রাজার দেশের মতো কোনো দেশ চালাচ্ছেন? থ্যাঙ্কস টু হিম, মানে উনি যে কমিক ফ্যাক্টরটা ডিপ্লোমেসিতে দিয়েছে, আমি এত বছর ধরে এত কথা বলে ডিপ্লোমেসিতে এত হাসার সুযোগ পাইনি, যেটা গত 6-7 মাসে মোহাম্মদ ইউনূস আমাদের জন্য দিয়ে দিলেন। মানে এত শোতে আমি বারবার ভাবি যে খুব সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে আলোচনা করুন, কিন্তু হাসার একটা উনি খোরাক দিয়েই দেন সবসময়, মানে কন্টেন্টের কোনো অভাব নেই। উনি বলছেন একটা স্টেটমেন্টে উনি বলেছেন যে মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই বেলটা নিয়ে উনি খুব গভীরভাবে ভাবনা চিন্তা করছেন। যে ভাবনা চিন্তা তো করতেই পারে, ভাবনা চিন্তায় তো কেউ বাধা দেয়নি, কিন্তু ভাবনা চিন্তার বিষয়টা কি? তার থেকেও বড় কথা আমার, উনি কি চিটাগং নিয়ে ততটা ভাবেন, সিলেট নিয়ে ততটা ভাবেন, ঢাকা নিয়ে ততটা ভাবেন? উনি কি একবারে ভেবে দেখেছেন ময়মনসিংহের কী অবস্থা? উনি কি ভেবে দেখেছেন চিটাগংয়ের ভিতরকার ইকোনমির কী অবস্থা? উনি কি ভেবে দেখেছেন বাকি সিলেট ডিস্ট্রিক্ট ও বর্ডার লাইন ডিস্ট্রিক্ট সেখানের কী অবস্থা? সেগুলো নিয়ে তো উনি ভাবেন না। সেগুলো নিয়ে ভাবার জন্যই তো ওনাকে অ্যাডভাইজারি চেয়ারে বসানো আছে। আরে ভারতবর্ষ নিয়ে ভাবার জন্যে ভারতবর্ষে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে, যাকে ম্যান্ডেট দিয়ে দিল্লিতে বসানো আছে। হু আর ইউ? আপনাকে একটা নমিনেট করে বসিয়েছে,